আছে এটা এই বাড়িতে ওই বাড়ির থেকে এক মুরব্বী বার হয়েছে, এত বড় দাড়িওয়ালা, গত বছর হজ করে আছে, লোকজন তো কি শুরু করছেন আপনি? আপনার বাড়ির থেকে সকাল সন্ধ্যা নাই, দুপুর নাই, বাচ্চা কাচ্চা নাই, অসুস্থ রোগী নাই, গান বাজনা পান করে ফেলবেন। থাম থাম থাম, তোরও বেটি আছে। আমি কি এগুলো করতে চাইছি নাকি? নাতি নাটকুরা একটু করতে চাই, এলাকার যুবকরা একটু করতে চাই, এই জন্য করছিগুলোর সাথে আমি নাই। তো যা হয়েই গেছে, একটু সহ্য করার একটা দিন নামাজ পড়ে আসি। আছে না? আপনি বুড়া খাটাস, আপনি বুড়া শয়তান, আপনার টাকায় সব হয়, কিন্তু ওয়াত্তাবা হাওয়া, আপনি আল্লাহকেও নিছেন, আপনি নফসের পূজারীও হয়ে গেছেন, নাতি নাতির পূজারী হয়েছেন, এলাকাকেও আপনাকে ইলাহ বানাইছেন, শয়তানি রসমের আওয়াজকেও আপনি কালচার মনে করছেন। আল্লাহ বলছেন এটা তোমার 4 নম্বর অপরাধ। আল্লাহ মানো, অন্তরের পূজাও করো, এরকম লোক এলাকায় না। তরুণ যুবক, ভালো করে খেয়াল করো, ওয়াত্তাবা হাওয়া কোন লেভেলে যেতে পারে তরুণদের মধ্যে। 2 বন্ধু একসাথে দেখা হয়, জিন্দেগিতে জিজ্ঞাসা করে নাই ফজর পড়ছিলি, জামাতে আসছিলি, জোহর কোন মসজিদে পড়বি, আজকে কয়বার দরুদ শরীফ পড়ছিস, কোরআন শরীফ কি পড়ছিস, আজকে শুদ্ধ শুদ্ধর অবস্থা কি? 10 বছর বয়সে থাকতে আলাম তারা থেকে সূরা নাস মুখস্থ করলাম, এখন তো 2 বন্ধুরই বয়স 25। অনেক কিছু তো পরিবর্তন হলো, কিন্তু আমার কি নতুন কোনো সূরা কেরাত হয়েছে নাকি? এই আল্লাহের বন্ধু আপনি খুঁজে পাবেন না। বন্ধু যেটা আছে, আসার পরে কোন সিনেমা আসলো, কোন রিভিউ হলো, কোন চুলের কাট আসলো, কোন শার্ট আসলো, ও বারবার এমন এমন সাবজেক্ট নিয়ে কথা বলে যেইটা মুরব্বীরা চিন্তাও করতে পারে নাই, যেই গুণা তো দূরের কথা, যেই সম্পর্ক করার জন্য বিয়ে করা লাগছে, আর ও হচ্ছে 6, 7, 8-এ ওই সম্পর্কগুলা করে ফেলে। আছে ভাই এরকম? ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়, তার যেটা দিল চাই সেরকমই করে। অনেক মুরব্বী আছে, সকালবেলা আপনি কোথায় যান? বলছে বাবা রোদ উঠলে কাজ করতে পারি না, এই জন্য আমি একটু মাঠে যাই। কি করতে যান? ওই যাই তো একটু শুলি টুলি সোজা করার জন্য যাই। আসল উদ্দেশ্য মুরব্বীর ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো ইরি উঠে গেছে, সামনে লাগানো লাগবে আলু, সামনে লাগানো লাগবে সরিষা, উনি উনার জমির আল সোজা করার নাম করে আগে ভাগে কোপায়া 4 আঙ্গুল ঠেলতে চায়। এরকম মুরব্বী এলাকায় নাই। আর যদি কপাল ভালো হয়, রাস্তার ধারে যদি খালি জমি হয়, কোন আমিনের বাপের ক্ষমতা নেই কস মিলাবে। কস মিলবে কোনদিন? ও জানে আমার খাজনা এ পর্যন্ত, আমার খারিজ এ পর্যন্ত, আমার জমি এ পর্যন্ত। কৌশলে কোপাতে 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 4 আঙ্গুল মাত্র বাড়াইছে। ওইটার হয়তো 10টা শরীর থেকে 10 কেজিও ধান হয় নাই, কিন্তু হারাম আর হালাল মিশে গেছে। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে একবারও চিন্তা করে না, অথচ সিজদা দেয়, রুকু করে, নামাজ পড়ে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। এইটা কেন জানো নাকি? সে আল্লাহকে কেবল ইলাহ মনে করে নাই, সে তার নফসেরও পূজারী হয়েছে। অন্তর যেটা চাই সেটাও একটু করে, ঠিক না? ফজরের সময় দোকান খোলার পরে কোরআন চালায়, এরপরে গান চালায়, মনে করছে প্রথমে একটু কোরআন চালানো উচিত, পরে আল্লাহর ফেরেশতারা চলে গেল, আর আল্লাহ দেখলো না, খেয়াল বন্ধ করে দিল, এরপরে আমি আমার ইচ্ছা মতো গান বাজনা চলাই। আসেনি ভাই? কথা আর বাড়াবো না, ভালো করে 4টা পয়েন্ট আবার মুখস্থ করেন। 1 নম্বরে, জানে বোঝে সত্য আয়াত তার কাছে আছে, কিন্তু সাপের মতো খোলস বদল করে। 2 নম্বরে, শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বরে, জমিনমুখী হয়ে গেছে, নিরেট দুনিয়াদার, দুনিয়াদের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। ও এমন দুনিয়াদার 29 রমাদান পর্যন্ত পর্দা পুশিদার কোনো শেষ নাই, কিন্তু যেদিন ঈদের দিন ওর থেকে বেহায়া নারী এলাকায় নাই। ও যখন মাহফিলে আসে বোরকা পরে আসে, মার্কেটে গেলে বোরকা পরে মাঝে মাঝে যায়, কিন্তু বিয়ে শাদীর প্রোগ্রামে যাওয়ার পরে এমন সাজ দিয়ে যায় যেটা কোনো মুসলিমা নারীর পার্সোনালিটির সাথে যায় না। আল্লাহ বলতেছেন নিরেট দুনিয়াদার,
4 নম্বরে ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহ বলছেন নবী বলে দেন ওয়াতলু আলাইহিম, তেলাওয়াত করে জানান এই 4টা অপরাধ যাদের সাথে আছে আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন নবী বলে দেন এই 4 অপরাধ যার, এরা হচ্ছে আল্লাহর কাছে কুকুরের মতো, তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো। আওয়াজ দিয়ে বলতে হবে 3 বার, গায়ের যত শক্তি আছে সবটুকু জানান দিয়ে। এই 4 অপরাধ যাদের মধ্যে আছে আল্লাহ বলছেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? সবাই বলেন এই ভাই কার মতো? আরেকবার বলেন কার মতো? এত দূরে দূরে মাহফিলের মধ্যে কুত্তাও সাইফুল্লাহ ভাই 3 বার বলালো। কারণ আছে, আপনি যা ভাবতেছেন তা না। আপনি ভাবছেন কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, হারাম প্রাণী, নাপাক প্রাণী। কোনো পাত্রে মুখ দিলে 7 বার ধোয়া লাগে, শেষবার সাবান দিয়ে ঢলা লাগে। ও যদি ভিজা গায়ে আপনার গায়ে ঠেকায় নাপাক হয়ে যাবেন। এত নিকৃষ্ট প্রাণী ভিতরে রাখা যাবে না, বাড়ির বাহিরে তাকে রাখতে হবে। আল্লাহ বোধহয় এই জন্য বোধহয় কুকুরের উদাহরণ দিয়েছেন। না 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 না, এই জন্য এত জোরে আপনাকে 3 বার বলাইছি। আমি তো আমার ভাষায় বলে কুকুর অনেক সময় মানুষের থেকে 2টা দিকে অ্যাডভান্স। একটা সে বিশ্বস্ত, আরেকটা হচ্ছে সে কৃতজ্ঞ। কেমনে বিশ্বস্ত? আপনারা বগুড়ায় অনেক মহাসমাবেশ দেখছেন, প্রথমে আসছে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, সব শেষ। তারপরেও মনের আশা মিটে নাই, কি না কি আছে, কোন জায়গায় ফাঁক হলো। এরপরে ডগ স্কোয়াড নিয়েছে, কুত্তা নিয়েছে, চারিদিক দিয়ে ঘুরাইছে, দেখো বোমা টোমা আছে কিনা, দেখছো না? আমার সাথে এরকম হয়েছে। আমি একবার জাপানে গেছিলাম প্রোগ্রামের জন্য, টোকিও থেকে ওসাকায় যাব। এয়ারপোর্টে নামছি, নামার পরে সব ইমিগ্রেশন শেষ, লাগেজ শেষ, সব শেষ, বের হয়ে যাব। এমন সময় একটা মহিলা আসছে, এসে বলতেছে স্যার আরিগাতো গোজাইমাসু, মানে ওর কাছে আপনার বিনয় প্রকাশের জন্য বলছে, ক্ষমা করবেন, there is a yellow circle, you have to stay there with your baggage, আপনার ব্যাগেজ সহ ওই হলুদ সার্কেলের মধ্যে যাই দাঁড়ান। চিন্তা করলাম আল্লাহ সব তো শেষ, আবার এখানে দাঁড়াতে বলে কেন? দাঁড়ালাম, কোথেকে জানি 2টা কুকুর আসলো। কুকুর এসে আমার চারিদিক দিয়ে 2 বার ঘুরলো, ঘুরে টুরে কুকুর বসে গেল, বললো সরি স্যার, ইটস ওকে, ইউ ক্যান গো নাও। ঘটনা কি? জাপানের ভিসা যাদের কাছে আছে অথবা যারা দেখছেন, জাপানে একটা বিষয় স্ট্রিক্ট। কেউ যদি জাপানে ঢোকার সময় রান্না করা গোশত, রান্না করা কোনো মিট অথবা এই জাতীয় কোনো কিছু নিয়ে ঢোকে, ভিসা তো চিরস্থায়ী বাতিল হবে, সাথে 5 মিলিয়ন ইয়ান ফাইন হবে। ওদের দেশের রুলস ওরা এইভাবে সিকিউরিটি মেনটেন করে। খাদ্যের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমাদের দেশের মতো মোবাইলের মধ্যে আপনার ওই ঝুরি ভাজা, ওরে বাবা রে। প্রিয় ভাইয়েরা, তাহলে ওই কুকুরটা হচ্ছে বিশ্বস্ত। মেশিন ভুল করতে পারে, মানুষ 2 নম্বর করতে পারে, কুকুরটা ভুল করে না, বিশ্বস্ত, ঠিক না? আরেকটা কুকুরের গুণ আছে, কুকুর হচ্ছে কৃতজ্ঞ। অনেক মানুষের থেকেও কৃতজ্ঞতা আছে কুকুরের বেশি। এমনি ঠিক। আমি একটা উদাহরণ দিই। আমি একদিন আমার বাড়ির নিচে একটা চায়ের দোকানে চা খাইতে বসছি। তো চায়ের মধ্যে আমার অভ্যাস বশত চায়ের মধ্যে আমি বিস্কুট চুবাই খাই। ওই দিন যে বিস্কুট নিয়েছি ওইটা হচ্ছে এনার্জি বিস্কুট। এনার্জি বিস্কুট চুবাই কেবল ডুবাইছি, একটু চা খাবো, রং চা। ওর থেকে জানি আমার এক ভক্ত ভাই আসছেন, আমি চিনি না, উনি আমার চিনে পালাইছেন। আরে সাইফুল্লাহ ভাই না, আপনার পিছন থেকে দেখেই চিনছি। কেমনে? ওই আপনার চুল বড় বড়। হ্যাঁ, এখন তো চুল নাই, আপনাকে দেখে চিনে ফেলছি। এই দেখেন 5 বছর আপনার ওয়াজ শুনি, আপনাকে দেখে আমার পছন্দ হয়ে গেছে, ছবি তুলবো আপনার। থাম, চা খাচ্ছি, তুই একটা খা, আমি কি উড়ে যাচ্ছি নাকি? বল ভাই বল। এই যে উনি 10 সেকেন্ড উত্তেজনা ছড়াইছে, আমার তো মনে নাই আমি চায়ের মধ্যে এনার্জি বিস্কুট।
হঠাৎ করে তুলে মুখে দিতে যাব, দেখি মুখে উঠার আগে বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই বিস্কুট নিচে পড়ছে, ডান পাশে ওই জায়গায় কুকুর বসা ছিল, এক মুহূর্ত দেরি নাই, ওই বিস্কুট পড়াতে সিসরায় দৌড়ে আমার এখানে আসছে। আমি খালি পাশ করাতে দেরি, ও মুখ নামায় না, দুই টানে ক্লিয়ার। ওই দিনের মতো চা খাওয়া শেষ, বিস্কুট খাওয়া শেষ, বাড়ির থেকে চলে গেছি। পরের দিন আবার নামাজের আগে আগে এসে চা খাওয়ার জন্য কেবল বসছি, দেখি কোথ থেকে জানি একটা কুকুর আসছে, মাথা নিচু করে দিয়া আমার গা ঘেঁষকানি দিতে চায়। দোকানদারকে বললাম এটা সরান, সরান। বলছে হুজুর তাকায় দেখেন, ও আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। অললেজ নামানো, মাথা নিচু করা, কানগুলা সোজা, ওই এরকম এরকম করে নড়ার মানে গতকালকে আপনি আমরা যে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানাই, আর সুযোগ পাইলে আজকেও একটা খেতে চাই, এই জন্য বিনয়ী হয়ে আপনার পায়ের কাছে সে মাথা লাগায়। প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করবেন, 1 লক্ষের ধার দিছিলেন, তার প্রয়োজনে এখন তার নাম্বারই বন্ধ, খুঁজে পাওয়া যায় না। একজন আর ছেলের জন্য আগানো লাগতো, আপনি সাধ্য মতো আগায় তারে বিপদ উদ্ধার করছিলেন। একজন আর প্রয়োজনে রাত জেগে আপনি চলে গেছিলেন। একজন আর দরকার ছিল, আপনি নিজের স্বার্থ উপেক্ষা করে দিয়ে দিছিলেন। এখন আপনার একটু ঠেকা, আপনার একটু প্রয়োজন, আপনার একটু লাগবে, তার আর খোঁজ খবর পান না, উপকার ভুলে গেছে, ভুলেই নাই, কেবল সুযোগ পাইলে বাঁশও দিবে। আল্লাহ বললেন 4 অপরাধ 4, উদাহরণ তার কুত্তার, কুত্তা তো আমার থেকে ভালো। আল্লাহ কেন বললেন? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন কুকুরের পিঠে তোমরা থেকে বোঝা দাও না, কিন্তু কেউ যদি কুকুরের পিঠে বোঝা চাপায় দেয় ও হাঁপাবে, ছেড়ে দিলেও হাঁপাবে। আরবিতে লাহতুম শব্দের অর্থ পিপাসা লাগলে কুকুরের জিভা বেরিয়ে যায়। ওই কুকুরের জিভা যখন বের হয়ে যায়, ও তখন জিভা দিয়ে লাল পড়ে। স্বভাবগতভাবে কুকুর অস্থির স্বভাবের, কুকুরের স্বভাব হচ্ছে ঘেউ ঘেউ স্বভাব। এক হাড্ডি পাইছে, আরেকটাও আছে, অপরকে ভাগ করে দিবে না, ও কামড়া কামড়ি করবে, ও চেষ্টা করবে সব সময়। ব্যস্ততা নেই, কিন্তু ব্যস্ত চলা, মোর পর্যন্ত যাচ্ছে, মনে হচ্ছে ওখানে বোধহয় 4th বিশ্বযুদ্ধ। হাঁটতে পারে না, সা সা করে দৌড়ে গেছে, আবার বিনা কারণে ওখান থেকে সা সা করে দৌড়ে আসছে। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস। কুকুর যেরকম পিপাসার্থ, শান্তি নাই, অস্থির, তার যেরকম তৃষ্ণা মিটে না মনে হয়, তুমি যদি আল্লাহর আয়াতের সাথে গাদ্দারি করো, শয়তান যদি তোমার পিছে লাগে, মন পছন্দ জীবন যদি চালাও, আর হালাল হারাম সত্য মিথ্যা কোনো কিছুর তোয়াক্কা না করে তুমি যদি নিরেট দুনিয়াদার হও, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোমার জীবনটাও কুত্তার মতো দুনিয়া আখেরাতে অস্থির 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 বানায়া দিব। ঠিক বলার দরকার নাই, হিসাব মিলান নিজের সাথে। কোথায় গেল আমাদের সেই বরকত? কোথায় গেল আমাদের টাইমের সেই দাম? কোথায় গেল আমাদের খাদ্যের সেই স্বাদ? কোথায় গেল আমাদের জীবনের সেই স্থিরতা? অল্পের মধ্যে তৃপ্তি নাই। কোটি টাকার বিছনায় ঘুমায়, লক্ষ লক্ষ টাকার খাটে শোয়, ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না, আর 7 মাথার মধ্যে টুকরির মধ্যে শুয়ে ঘুমায় যায়। ট্রাক আনলোড করা লাগবে, ট্রাক আছে নাই, বিনা ওষুধে ঘুম পায়, আর একজন কোটি টাকায় ঘুমাতে পারে না। দেশের টাকাগুলো একজন মানুষ কয় টাকা উপভোগ করতে পারে? দেশের টাকা দিয়ে বিদেশে যায়, বড় লোকের নামের তালিকায় তোলে। ইউরোপ আমেরিকা ঘুরে আসছি, দেখে আসছি বাড়িগুলা সেইগুলা, ওই আমেরিকায় সেইগুলাই লুকায়া লুকায়া টাকা পাচার করে ওখানে আছে। কোটি কোটি টাকা, এক মানুষের জীবনে কয় টাকা লাগে, কিন্তু পাচার করছে হাজার 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 হাজার, তারপরেও তাদের ক্ষুধা মিটে না। কথা দেখি না? যুবকরা বলতে পারে হুজুর এই সকল ওয়াজ রাখেন, দুনিয়া এখন 5G, আপনি কি ওয়াজ করতেছেন? দেখছেন না মোবাইলের টাওয়ারের জন্য ডাবের পানি শুকায় গেছে, আপনি আছেন অস্থিরতা নিয়ে। বলতেই পারে আমিও তোমার সাথে মেনে নিলাম, দুনিয়ার নামে একটু অস্থির হলোই, একটু অশান্তি হলোই, কিন্তু ভাই এই দুনিয়ার জীবনের শেষে যে কবরের জীবন,
এরপরে যে হাসর, এরপরে যে মিজান, এরপরে যে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ওই দিন যায় 5G 6G আর দুনিয়ার অস্থিরতার উদাহরণ দিয়া টিকা যাবে তো? যাবে তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা শেষ, সংক্ষিপ্ত দুইটা আয়াত, দুইটা প্রশ্ন, কথা শেষ। আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি কিচ্ছাটা আপনার উম্মতের কাছে বারবার বারবার বলেন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। এই মাঠে আসার আগেও বেনামাজি, মাঠ থেকে যাওয়ার পরেও বেনামাজি, এই মাঠে আসার আগেও বাপ মায়ের সাথে বেয়াদব সন্তান, এই মাঠ থেকে উঠে যাওয়ার পরেও বেয়াদব, এই মাঠ থেকে আসার আগেও সুদখোর, এই মাঠের থেকে যাওয়ার পরেও সুদখোর, ওয়াজে আসার আগেও বেপরদা, ওয়াজের থেকে যাওয়ার পরেও বেপরদা, ওয়াজে আসার আগেও মুখের মধ্যে গালি, মুখের মধ্যে গীবত, মুখের মধ্যে আপনার মিথ্যা, আর ওয়াজের থেকে যাওয়ার পরেও যদি এখন আল্লাহ বলতেছেন তাহলে কোনো টেনশন নাই। এদেরকে সব সময় মনে করায় দেন এরা আসলে মানুষ হয়ে চললেও এরা কুত্তা। সব সময় মনে করবেন আমি বেনামাজি, আমি কুত্তা, আমি বেপরদা, আমি কুত্তা, আমি মুখ দিয়ে গালি দেই, আমি কুত্তা, আমি মুখ দিয়ে খারাপ কথা বলি, আমি কুত্তা, আমার কথা নাই। আল্লাহ ফামাসালা হুক্কামা সালিল কাল, দেখা যাচ্ছে না কুত্তা কিন্তু কুকুর, বারবার খালি ভাববেন কুকুর না মানুষ। সিদ্ধান্ত নিতে হবে আমরা কি মানুষের জীবন চাই না কুকুর? আওয়াজ দিয়ে বলেন কুকুর না মানুষ? আজকে সিম্পল, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা করে ধাপ ফেলবে। দাড়িটা যে কাটলাম কি মনে করে কুত্তা না মানুষ? না মানুষ, তাহলে রাখতে হবে। আমি তো ব্যবসার জন্য মিথ্যা কথাটা বললাম, আমি কি কুকুর না মানুষ? মানুষ, তাহলে তো আমি এটা করতে পারবো না। লাভ লস আল্লাহ বলছেন ওরা উচিনা ওরা ফানা হবিয়া ব্যাকল, তোর দুনিয়ায় পাঠাতাম না যদি তোর খাদ্য না দিতাম। খাদ্য দিতে পারছি বলে তোরে পাঠাইছি। ওয়া মিন দাফাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তুমি কারে রিজিকের হাই করতে দাও। এটা এক নম্বর। শেষ কথা আল্লাহ নবীকে বলে দিচ্ছেন মন খারাপ করেন না। আপনার এই কথাই ওয়াজে কাজ না হতে পারে, মন খারাপ করেন না। সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। দুনিয়ার বুকে যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদের কাছে বলা না বলা সমান। আর তারা তাদের নফসের উপরে জুলুম করছে, আল্লাহর উপর জুলুম করার তাদের ক্ষমতা নাই। এখন আমি শেষ জিজ্ঞাসা করবো, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী না মান্যকারী? আওয়াজ দিয়ে বলেন অস্বীকারী না মান্যকারী? যদি বলি মান্যকারী, মুখের দাবিতে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমার খেয়াল খুশি মতো নামাজের ইসলাম নিব, রোজার ইসলাম নিব, হজের ইসলাম নিব, কিন্তু আল্লাহর আইনে দুনিয়া চলুক, আল্লাহর আইনে কোর্ট কাছারি চলুক, এই ইসলাম আমার ভালো লাগে না, কেননা আমার দলের সাথে ওইটা যায় না। সিম্পল আমার কথা। কোরআন থেকে যদি আপনার ভুল ধরানোর থাকে বলে দিবেন, আমি সংশোধন হয়ে যাব। আর যদি মনে করেন আমার কথা আপনার কাছে কোরআন থেকে দালিলি, তাহলে আমাদের সকলকেই কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি আমি সকলেই আজকের থেকে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে উঠবো। রাজি? রাজি ইনশাআল্লাহ? যুবক ভাইরা আমার রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله